আপনাদের স্বাগত। এখন আমি আছি বর্ধমান স্টেশনের সামনে। এখান থেকে আমি আজকে জার্নি করব কাটোয়া পর্যন্ত। সঙ্গে থাকবেন কিন্তু। ওটা বর্ধমান স্টেশন রেলওয়ে কেবল ব্রিজ। নিচে ৮ নম্বর প্ল্যাটফর্মে আমাদের কাটোয়া লোকাল দাঁড়িয়ে আছে। রেলওয়ে লাইনের ইলেকট্রিক পোল, সঙ্গে ক্রেনও রয়েছে। স্টেশন থেকে বর্ধমান স্টেশনের রেলওয়ে কেবল ব্রিজটা দেখতে খুব সুন্দর লাগে। রেক দিয়েছে 12 কোচের আইসিএফ মেধা রেক, হাওড়া কারশেডের। ট্রেন ছাড়লো আমাদের 9:38-এ, টাইম ছিল 9:35-এ। কাটোয়ার ট্রেন সাধারণত এই 8 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়ে। বর্ধমান জংশন স্টেশন থেকে কাটোয়া জংশন স্টেশন পর্যন্ত আজকে আমরা জার্নি করব 53 কিলোমিটার। সময় লাগবে 1 ঘন্টা 20 মিনিটের মতো। মাঝে 16টা স্টেশনেই ট্রেন দাঁড়াবে, আর ট্রেনের টিকিট 15 টাকা। আমরা যাব ডান দিকে। আমাদের বাদিকে এই লাইনগুলো সোজা খানা জংশন হয়ে একটা লাইন দুর্গাপুর আসানসোলের দিকে, আর একটা খানা জংশন থেকেই ডান দিকে ঘুরে গিয়ে গুসকরা হয়ে বোলপুরের দিকে চলে যাবে। আর এখান থেকেই আমাদের লাইনটা ডান দিকে ঘুরে যাবে। এখান থেকেই পুরো ডান দিকে বাঁক নেবে আমাদের লাইনটা। বর্ধমান জংশন থেকে কাটোয়া এই 53 কিলোমিটার পুরোটাই সিঙ্গেল লাইন। তবে বেশ কয়েকটা স্টেশনে লুপ লাইন আছে ক্রসিংয়ের জন্য। দূরে যে ফ্যাক্টরিগুলো দেখছেন ওটা বর্ধমানের পালিতপুর অঞ্চল। ওখানে বেশ কয়েকটা ইস্পাত, অ্যালয় এবং কাস্টিংসের ফ্যাক্টরি আছে। উপরে শেড দেওয়া এটা পালিতপুর রোড। এই রাস্তাটা দিয়ে 4 চাকার গাড়িও যাতায়াত করে। এটা গৌর নদী রেল ব্রিজ। আসছে বর্ধমানের পর আমাদের এই লাইনের প্রথম স্টেশন কামনাড়া। এই ডান পাশেই বর্ধমান কাটোয়া রোডের পাশে রয়েছে বেশ কয়েকটা রাইস মিল। পরের স্টেশন খেতিয়া। এই বর্ধমান কাটোয়া লাইনে
বেশ কিছু স্টেশনের দূরত্ব খুবই কম, কোনোটা 1 কিলোমিটার, আবার কোনোটা 2 কিলোমিটারের মতন ডিস্টেন্স। খেতিয়া স্টেশন বাদিকটায় পড়েছে। এটা বর্ধমান কাটোয়া রোড। এই রাস্তাটা লাইনের বাঁ পাশ ধরে আমাদের পাশে পাশেই থাকবে। কাটোয়া যাওয়ার পথে লাইনের ডান দিকটাতেই পড়বে বেশিরভাগ গ্রামগুলো, বাদিকে বেশিরভাগটাই চাষ জমি, আর গ্রামগুলো বেশ দূরে দূরে। পরের স্টেশন চামারদিঘি স্কিপ করছি। এটাই চামারদিঘি অঞ্চল, স্টেশনটাও পাশে। এটা চামারদিঘি রেলগেট। পরের স্টেশন করজনা। আসছে করজনা, ক্রসিং আছে। লুপ লাইনে বর্ধমান যাওয়ার ট্রেন দাঁড়িয়ে আছে। মাঝেরটা মেন লাইন, দুপাশের লুপ লাইনে প্ল্যাটফর্ম। করজনা স্টেশনের খুব কাছেই রয়েছে সাঁওতালি টেম্পল। ছাতাপাতা উৎসব ও মেলা এবং শগুন সোরহাই পরব এখানে আয়োজন করা হয়। আবারও আমরা মেন লাইনে উঠছি। পরের কয়েকটা স্টেশন করজনা গ্রাম, আমারুন স্কিপ করব। করজনা গ্রাম পার করছি। এটা খড়ি নদী, মিশেছে গিয়ে ভাগীরথী নদীতে। আমারুন স্টেশন দুর্গা মন্দির।
এই বর্ধমান কাটোয়া রেলপথ এক ঐতিহাসিক ন্যারোগেজ রেলওয়ের সাক্ষী হয়ে আছে। বর্ধমান স্টেশন চালু করা হয় 1855 সালে, 169 বছর আগে। পরবর্তীতে কাটোয়া স্টেশন চালু করা হয় 1913 সালে। লন্ডনের ম্যাকলয়েডস অ্যান্ড কোম্পানি 1915 সালের 1 ডিসেম্বর বর্ধমান থেকে কাটোয়া পর্যন্ত ন্যারোগেজ রেলপথ চালু করেন। রেলপথের নাম রাখা হয় ম্যাকলয়েডস লাইট রেলওয়ে বা MLR। পরের স্টেশন ভাতার। ভাতার স্টেশন থেকে সামান্য দূরে রয়েছে চাঁদিপুর মিনি ফরেস্ট। এই স্টেশনের পাশ দিয়েই গেছে বর্ধমান কাটোয়া রোড। পরের স্টেশন বলগোনা। ন্যারোগেজ ট্রেনের কথায় আসি। 2.5 ফুট চওড়া এই রেলপথে তখন চলতো কয়লার ইঞ্জিন বা বাষ্পচালিত ইঞ্জিন। ম্যাকলয়েডস কোম্পানি সেই সময় আহমেদপুর কাটোয়া রেলওয়ে, বাঁকুড়া দামোদর রেলওয়ে এবং কালীঘাট ফলতা রেলওয়ে নির্মাণ করেছিলেন। 1966 সাল পর্যন্ত ম্যাকলয়েডস কোম্পানির পরিচালনাধীন ছিল এই রেলওয়ে এবং তারপর থেকেই এই রেলপথ ইস্টার্ন রেলওয়ে পরিচালনা করে। পরবর্তীতে 1994-95 সালে ডিজেল চালিত ইঞ্জিন যোগ হয় এই রেলপথে। তখন এই বলগোনা স্টেশনই ছিল একমাত্র ক্রসিং স্টেশন। আপ এবং ডাউন ট্রেন অপেক্ষা করত একে অপরের জন্য। সেই সময় 53 কিলোমিটার পথ যেতে ট্রেনের সময় লাগত 2 ঘন্টা 45 মিনিটের মতো। ট্রেনের সর্বোচ্চ গতি ছিল 30 কিলোমিটার এবং তখন নাম পরিবর্তন করে রাখা হয় BKR, বর্ধমান কাটোয়া রেলওয়ে। বেশ কিছু বছর পর 15ই এপ্রিল 2010 বর্ধমান থেকে বলগোনা পর্যন্ত পরিষেবা বন্ধ করে ব্রডগেজ লাইনের কাজ শুরু হয় এবং 11ই ফেব্রুয়ারি 2014 সালে এই লাইন ব্রডগেজে চালু হয়। একইভাবে 1 ডিসেম্বর 2014 সালে বলগোনা থেকে কাটোয়া পর্যন্ত লাইন বন্ধ করে ব্রডগেজ করার কাজ শুরু হয় এবং 12ই জানুয়ারি 2018 সালে বলগোনা কাটোয়া সেকশনও চালু হয়ে যায়। হাওড়া রেল মিউজিয়ামে সেই ট্রেনের কয়েকটা বগি এবং একটা ইঞ্জিন সংরক্ষণ করা হয়েছে। সেই ঐতিহাসিক রেলপথে আজ আমরা চলেছি। এটা সাঁওতা হল্ট স্টেশন। পরের স্টেশন নিগন। নিগনে রয়েছে বিখ্যাত নিগন শিব মন্দির। 1990 সালে স্থাপিত হয় এই মন্দির। প্রতি বছর চৈত্র মাসে শিব গাজনের সময় কাটোয়া থেকে গঙ্গাজল তুলে ভক্তরা
এই মন্দিরে এসে বাবার মাথায় জল ঢালেন। পরের স্টেশন কৈচর হল্ট। কৈচর স্টেশন থেকে কাছেই ক্ষীরগ্রামে রয়েছে শ্রী যজ্ঞদা শক্তিপীঠ মন্দির। পরের স্টেশন বনকাপাসি। এটা বর্ধমান কাটোয়া রোড। নিগন, কৈচর হল্ট আর এই বনকাপাসিতে সব থেকে বেশি যাত্রী ট্রেন থেকে নামলো। গ্রামগঞ্জের যাত্রী পরিবহনে টোটো আসার পর খুব সুবিধা হয়েছে। পরের স্টেশন শ্রীখণ্ড। শ্রীখণ্ডে রয়েছে বহু পুরনো শ্রীখণ্ড চিত্তরঞ্জন পাঠমন্দির লাইব্রেরি। এই গ্রন্থাগারে 11,000-এরও বেশি বই এবং বেশ কিছু দুর্লভ পাণ্ডুলিপি রয়েছে। শ্রীখণ্ডেও বেশ ভালোই যাত্রী নামলো। পরের স্টেশন শ্রীপাঠ শ্রীখণ্ড। শ্রীপাঠ
শ্রীখণ্ডে রয়েছে নরহরি সরকার টেম্পল। মহাপ্রভু শ্রী চৈতন্যদেব এবং নিত্যানন্দের প্রিয় ছিলেন নরহরি দাস সরকার এবং মুকুন্দ দাস সরকার। এখানেই রয়েছে রঘুনন্দনের গোপীনাথ মন্দির। বৈষ্ণব তীর্থস্থান এই শ্রীপাঠ শ্রীখণ্ড। মহাপ্রভু বহুবার এই শ্রীখণ্ডে এসেছেন। স্টেশন থেকে টোটোতে মিনিট 5-7 পথ এই মন্দিরের। পরের স্টেশন আমাদের জার্নির শেষ স্টেশন কাটোয়া জংশন। শিয়ালদা থেকে কাটোয়া আমার একটা ট্রেন জার্নির ভিডিও আছে, উপরে আই বাটন এবং ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, দেখে নিতে অনুরোধ করলাম। ভিডিওটা কেমন লাগলো যদি একটা কমেন্ট করে জানান, আমার ভালো লাগবে। আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন। পৌঁছে গেলাম কাটোয়া। বর্ধমান জংশন থেকে কাটোয়া জংশন। ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন কিন্তু। আজ এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন।